গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছাত্রদলের ছাত্র সমাবেশ দুপুরে হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শাহবাগ চত্বরে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে বাস ও ব্যক্তিগত যানবাহনে ঢাকা পৌঁছান দলটির নেতাকর্মীরা। ভাড়া করা হয় কয়েক জোড়া ট্রেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে নানা হুমকি দিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের তালিকা করে তাদেরকে বিচার করার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র সমাজের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।